বল বল, কার কার নাম বলেছিস? পারুল, ও আবার কি পাঠিয়েছে? তোদের রাস্টিকেশন লেটার। তোর এই ঠপের চপ না, তোর এই উট চিংড়ে বন্ধুগুলোকে সস মাখায় খাওয়া। আমি তাও সফট, কিন্তু এদের একবার দেখ। I will kill you. You kidnapper! তোর এত বড় সাহস তুই আমার বন্ধু। ওই বেশি সিটিং করবার আগে ফোনটা খুলে দেখ সিটিংয়ে। দেখ দেখ, সবাই দেখ। সেদিন পারুল নিজে থেকে নেশা করেনি। আমার জন্মদিনের কেকের নেশা স্টাফ মিশিয়ে ওকে ইচ্ছে করে খাইয়ে দিয়েছিলাম। কাজটা আমার সাথে শিরিন, রায়াল, অর্কপল, মধুরিমা, শ্রীতমা, সুতীর্থ আর সিনিয়রদের মধ্যে রিধিমাদি, সূর্যোদয় আর রশ্মিকা মিলে করেছে। আমাদের নামটা বলতে হলো তোকে? কিন্তু ডিম একটা। এটা তুই করতে পারলি আমাদের সাথে? বিশ্বাসঘাতক, ট্রেটার। ইতিহাস সাক্ষী আছে, মানুষ খুনিকে ক্ষমা করলেও বিশ্বাসঘাতকের ক্ষমা নেই। আজ তুই ইতিহাসের খাতায় নিজের নাম লেখালি বোধহয়। কংগ্রাটস। বেশ, তবে পড়লি গুটি রেডি হয় না তোরা? আমি স্যারকে ভিডিওটা দেখায় আসি আর তারপরে তোদের টিকিটগুলো কেটে নিয়ে আসি, কেমন? এই পারুল, পারুল, এই পারুল, পারুল, স্টপ স্টপ, পারুল, ডোন্ট ডু দিস প্লিজ। আমরা সবাই কেস খেয়ে যাব। সেটা কাজটা করার আগে ভাবা উচিত ছিল, তাই না? ঠিক, আমি খুব ভালো করেই জানি যে একজন ছাত্রকে ইউনিভার্সিটিতে সুযোগ পেতে গেলে ঠিক কতটা স্ট্রাগল করতে হয়। আর তোমরা তোমরা তো সেই স্ট্রাগলটার কোনো মর্যাদাই দিলে না, একবারও রিকগনাইজই করলে না। একটা সহজ সরল মেয়েকে কনস্পিরেসি করে তোমরা নেশা করে দিলে। You all guys should be punished. চলো পারুল। নো 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 নো, ওয়েট 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 ওয়েট, নো। বলেছিলাম লয় দাদুর লাতি, 48 ঘন্টা শেষ হলে আমি লয় তোরা বেরোবি ইউনিভার্সিটি থেকে। পারুল চক্রবর্তীর সাথে চ্যালেঞ্জ নিতে গেলে কি হয় সেটা বুঝলি তো? পারুল চলো। পারুল, তুমি দেবীর মতো পারুল, ক্ষমাই তো পরম ধর্ম। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও ভাই। এই সরি, ওটা বোন হবে, আর কোনোদিনও হবে না। প্লিজ আমাদের ক্ষমা করে দাও পারুল। এই অঙ্ক, তুই ওর পায়ে হাত দিচ্ছিস কেন? ওঠ ওঠ। তুই থাম। এই দেখো কান মুলছি, নাক্ষর দেবো, তুমি যা বলবে তাই করব। ইউনিভার্সিটিতে আর কোনোদিন তোমার পেছনে লাগবো না, মাইরি বলছি। প্লিজ ক্ষমা করে দাও পারুল, আর কোনোদিনও হবে না, সত্যি বলছি পারুল। মায়ের দিব্যি বলছি, তুমি টিমকে কিচ্ছু বলো না। তুমি না হয় ক্ষমা চাইলে, কিন্তু তোমার বন্ধুরা? তারা কি মনে করে যে সেই দিন ওরা যেটা করেছিল সেটা ভুল করেছিল? ওরা কি তোমার মতন আমার সামনে ক্ষমা চাইবে? না না, সবাই চাইবে, সবাই চাইবে। डर सबको लगता है, गला सबको सूखता है। এই শোন শোন, সবাই চাইলেও আমি চাইবো না। তোর যা বলার তুই বলে দে, দিনকে বলে দে, কমপ্লেন করে দে। আমি মরে গেলেও ক্ষমা চাইবো না, কবি নেই। চাস না?
আমিও চাই এই ফেসলাটা ডিনের রুমে হোক, এখানে লয়। চাইছি ক্ষমা চাইছি, আমরা সবাই ক্ষমা চাইছি, তুই প্লিজ স্যারকে কিছু বলিস না ভাই। চাইছি ক্ষমা চাইছি পারুল, প্লিজ, এটা আমাদের লাস্ট সেমিস্টার, আর এখন যদি রাস্টিকেট হয়ে যায় আমাদের 2 বছরের পরিশ্রম পুরো জলে চলে যাবে। পারুল, পারুল প্লিজ, আমরা কোথাও চাকরিও পাবো না, বাড়ি থেকে ধর ধাক্কা দিয়ে বের করে দেবে। দিয়ে দিয়ে দেবে ভাই, প্লিজ তুই কিছু বলিস না। পারুল, আমাদের সিনিয়র টিম থেকে আমাদের এই অনুতাপ গ্রহণ করো প্লিজ। পারুল প্লিজ। আমরাও তো ব্যাচমেট নাকি? হ্যাঁ, আমরা তো ব্যাচমেট। তোমরা আমাদের অনুতাপটা প্লিজ স্বীকার করো পারুল। উই আর এক্সট্রিমলি সরি, আমাদের ক্ষমা করে দাও। আর দেখো না পারুল, আমি না বিবিএতে অনেকগুলো সাপ্লি পেয়েছি, এবারে এমবিএতে ভালো স্কোর না করলে আমি জাস্ট শেষ পারুল। স্যার Please, an emergency. পারুল, we are really very পারুল। Please, পারুল, গুড গুড। দাঁড়াও পারুল, এত বড় একটা ঐতিহাসিক ঘটনাকে এভাবে ফিকে হতে দেওয়া যাবে না। ইউনিভার্সিটি সবাই দেখুক, সবাই জানুক, নতুন ভালনারেবল কত বইয়ে কইয়ে নয় এমন ছাত্রদের উপর র্যাগিং করলে তার কি ফলাফল হয়। কিন্তু এভাবে তো হবে না। এক মিনিট, হাই। দেখি 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 দেখি, সবাই একটু সরে যাও তো। পারুল, তুমি না এইখানটাতে বসো। আর তোমরা তোমরা সাইডে যাও, পিছন সবাই মিলে না একটা লাইন করো, সোজা সোজা করে একটা সোজা করে একটু সাহায্য করে না আমার। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে শুরু হোক কেনে? হুড়োহুড়ি করো, লাইক এক এক করে লাইন দিয়ে এসো। একজন একজন করে যাও। ক্ষমা করে দিস পারুল। আমি তো যাবই না, মরে গেলে ওর কাছে আমি ক্ষমা চাইবো না। বেশি মেজাজ দেখাস না চিরিন, ভালো চাস তো ক্ষমা চেয়ে নে। চাপ। পারুল, সরি, প্লিজ ক্ষমা করে দিও। বন্ধু পারুল, কান কান অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, ক্ষমা করে দিও পারুল, সরি। হ্যাঁ, সরি পারুল। শুনতে পেলাম না, একটু জোরে বলবে? সরি পারুল, ক্ষমা করে দাও। যারাই তোদের মতো লয় তারাই যে কমজোর, এই ভাবনাটা না আজ থেকে আর মাথায় আনিস নাই সিরিন। এই গেও ভূত এতগুলো শহরের ট্যানরকে একেবারে এক লাইনে দাঁড় করায় সাইজে এনে দিল। যা ফুটে খা, পরের জনকে সুযোগ দে। দাঁড়া দাঁড়া,
তোকে ক্ষমা কইবার বা না কইবার সিদ্ধান্ত আমি লয় রায়ান, দাদু লিবে। পারুলের মতো নরম মনের মানুষ আমি নই। যারা যারা আমার নাতনির ক্ষতি করেছে, আমায় অপমান করেছে, তারা তারা আজ শাস্তি পাবে। চল পারুল দিদি। জন, ডিন স্যারকে গিয়ে বলুন পারুলের দাদু এসছে, আশুতোষ বসু। ওদিকে কি দেখছেন? যান, ডিন স্যার আমাদের জন্য ওয়েট করছেন। যাচ্ছি। দাঁড়া দাঁড়া, জাস্ট বলতে গেছে যে পারুল দেখা করতে এসে উইথ মাই দাদু, কিন্তু নাও দেখা করতে পারে, তাই না? আর মিথ্যে আশা রাখিস না ভাই। We are gone. Finished. Let's prepare for our last rites. স্রোতস্বিনী, পারুল তো তোমাদের খুব বন্ধু, ওকে একটু বোঝাও না প্লিজ। আমরাও তো তোমার ক্লাসমেটস, বলো। দেখো, তোমার একটা বন্ধুর জন্য যদি সবাই রাস্টিকেটেড হয়ে যায়, সেটা তোমার খুব ভালো লাগবে? লজ্জা লাগে না তোমাদের? এখনো তোমাদের মনে হয় যে আমরা তোমাদের ফরে কথা বল? তোমরা ক্লাসমেট মানে বোঝো ক্লাসমেটের? সেদিন বোঝনি না? সেদিন বোঝনি যে পারুল তোমাদের ক্লাসমেট ছিল? সেই মনে পারুল যা করেছে বেশ করেছে। তোমরা যে আমাদের ক্লাসমেট, এটা ভাবতে আমার রাগ হচ্ছে। তুমি আমাকে এরকম বললে স্রোতস্বিনী? তুমি I'm sorry to say, রায়ন, সব কিন্তু ঠিক যাচ্ছিল। আমরা সবাই পারুলকে সরিও বললাম। আমি ওই ডিসকাস্টিং পারুলের সামনে মাথা নত করে কান ধরে সরি বললাম। ইনফ্যাক্ট বাধ্য হলাম তোদের সবার জন্য সরিটা বলতে, আর ম্যাটারটা হয়তো তখন সলভ হয়ে যেত। কিন্তু তোর দাদু এসে সবটা ভেস্তে দিল। তোর দাদু জোর না করলে ওই বেটা পারুল হয়তো ডিনকে ভিডিওটাই দেখাতো না। আর যদি ডিনকে ও কমপ্লেন করবে, তাহলে আমরা সবার সামনে ক্ষমা চাইলাম কেন? হ্যাঁ, তুই জানিস ওই সিকিউরিটি দাদাটা ও আমাদের দেখে মজা নিচ্ছিল। কতটা হিউমিলিয়েশন হলো বলতো আমাদের। হাউ এম্বারাসিং। সরি, আই এম রিয়েলি সরি গাইস। এই সব কিছু আমার জন্য হয়েছে। আমার জন্য পারুলকে কেস খাওয়াতে গিয়ে তোদেরকে এই দুর্ভোগ পোয়াতে হয়েছে। আমার যে কি খারাপ লাগছে। সরি সরি গাইস। এই রায়ন, প্লিজ এইভাবে বলিস না। দেখ, আমরা এত কিছু শুধু তোর জন্য করেছি নাকি? আমাদেরও কম রাগ আছে নাকি ওই পারুলটার ওপর? বল সাম। হ্যাঁ, অফকোর্স শি ইজ রাইট রায়ান। দেখ, এইভাবে বলিস না প্লিজ। আর পারুল আমাদের সঙ্গে যা করেছে, সেটা আমরা ভুলে গেছি নাকি? এসবটা না তোর জন্য হয়েছে, তোর জন্য। তুই মুখটা বন্ধ রাখতে পারলি না? বারে বাবা, তোরা সবাই আমাকে বলছিস।
ওরা যে আমাকে চেপে রেখেছিল সেই নিয়ে তো তোরা কিছু বলছিস না? ওরা তো সব সিনিয়র মানুষ, ওরা কেন এই ছোটদের ব্যাপারে নাক গলাচ্ছে? হ্যাঁ, আর নিত রায়ানের দাদু হয়ে উনি কেন হাঁপাড়িয়ে পারুলের হয়ে কথা বলছে সেটা তো তোরা কেউ বলছিস না কেউ? হ্যাঁ, সিরিয়াসলি এটা তো ভেবে দেখার মতো বিষয় না। মানে তোর দাদু পারুলের হয়ে তো ওকালতি করছে কেন বলতো? যতদূর যা শুনলাম এটা নাকি তোদের বাড়িতেই থাকে। কেসটা কি? কেস আবার কি? পারুল ভালো স্টুডেন্ট, ব্রাইট মাইন্ডসে পড়তে চায়, এসব শুনেই ওর সব দায়িত্ব নিয়ে নিয়েছে। আর ওই ন্যাড়াগোলের কানেকশন হলে তো ছেড়ে দিলাম, দাদুর মন গলে একেবারে জল হয়ে যায়। আর কি, সোজা ন্যাড়াগোল থেকে আমাদের বাড়ির গ্যাস রুম অব্দি নিয়ে চলে এসেছে এই পারুল চক্রবর্তীকে। দেখ এখন তার গার্ডিয়ান হয়েছে। দেখ দেখ বাবা রে বাবা, সেই গেলেন তো গেলেন, আশা তো নামই করছেন না। না স্যার, একটা অনলাইন মিটিংয়ে ছিলেন, শেষ হলো তারপরে বললাম। আচ্ছা আচ্ছা, স্যার কি বললেন? আপনাদের আসতে বললেন, আসুন। হে বাবা, এবার কি হবে? দেখো, আমি প্রথমেই বলে রাখি, আই এম ভেরি বিজি টুডে, তাই হয়তো সময় নষ্ট করে কোনো লাভ নেই। তোমার রাস্টিকেশন লেটার আমি ফর্মালি ভাইস চ্যান্সেলরকে দিয়ে সাইন করিয়ে রেখেছি, সেটা প্লিজ নিয়ে নিও। বিকজ উইথ রেফারেন্স টু আওয়ার প্রিভিয়াস মিটিং 48 আওয়ার্স কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিকই 48 ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু এটা আপনি কি করে ধরে নিলেন যে পারুল কোনো প্রমাণ জোগাড় করতে পারেনি? মানে? স্যার আমি বলেছিলাম না, আমি নিজে থেকে নেশা করি নাই স্যার। স্যার আমার অজান্তে আমাকে নেশা করানো হয়েছিল স্যার। এই নিন স্যার, এই তার প্রমাণ। আমি উদয়, পারুল চক্রবর্তীর ব্যাচমেট। সেদিন পারুল নিজে থেকে নেশা করে। আমার জন্মদিনের কেকের মধ্যে নেশার স্টাফ মিশিয়ে দিয়েছিলাম। আপনাকে বলেছিলাম না স্যার, আমার নাতনিকে আমি আপনার থেকে অনেক ভালো চিনি। স্বয়ং বাবা ভুবনেশ্বর এসে বললেও আমি বিশ্বাস করব না যে এই কাজটা ও করেছে। সুব্রত, রাস্কেলগুলোকে ডাকো আমার ঘরে এক্ষুনি। ইয়েস। চলো তোমরা, স্যার ডাকছেন। ওরে বাবারে, আমার বাড়িতে জানলে আমার বাবা আমাকে মেরে শেষ করে দেবে। আমি যাব না, আমি যাব না। আরে এই কেস যখন খেয়েছি তখন সবাই একসাথে খাবো। হ্যাঁ রে ভাই, হ্যাঁ একদম। এখন পালিয়ে যাবি কোথায়? হ্যাঁ, আর কোনো উপায় নেই। চল আমরা স্যারের ঘরে যাই, সেখানে গিয়ে কেঁদে কেটে হেঁচে কেসে হাতে পায়ে ধরে যা করার কিছু একটা করবো। চল 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 চল। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। পারুলের সাহস আছে বলতে হবে। ফাইটটা কেমন নিল দেখলি? নেবেই তো, নেবে না? শুরুর দিন থেকে ওরা পারুলের পেছনে লেগেছিল, ডিনের কাছে খাবে আজ। আমি আমার সিদ্ধান্ত জানানোর আগে একটাই প্রশ্ন করতে চাই তোমাদের। ইউনিভার্সিটির মতো একটা জায়গায় নিজেদের সহপাঠীর সঙ্গে এইরকম একটা জঘন্য কাজ করার পেছনে কি উদ্দেশ্যটা ছিল তোমাদের? কেন করলে তোমরা এটা? সরি স্যার। হোয়াট সরি? সরি বললেই সবকিছু মাপ হয়ে যায়? সূর্য, রশ্মিকা, স্যার তোমরা কি করে এটাতে পার্টিসিপেট করলে বলো তো? তোমরা তো সিনিয়র,
জুনিয়র ভাই বোনেদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার বদলে এই রকম বিপদে ফেললে। স্যার আমরা মজা করছিলাম। মজা? একটা মেয়েকে নেশা করিয়ে দেওয়াটা মজা তোমাদের কাছে? আমার ইউনিভার্সিটিতে আমি এই ধরনের ননসেন্স একেবারে সহ্য করব না। প্রথমত তোমরা নেশার জিনিস নিয়ে ইউনিভার্সিটির ভেতরে ঢুকেছো। যদি মেয়েটার হেলথ ডিটেরিওরেট করতো, কে দায়িত্বটা নিত? ইররেসপন্সিবল ফুলস। এই ইউনিভার্সিটির ডিসিপ্লিন ভেঙেছো তোমরা, রাইট মাইন্ডের সম্মান ধুলোয় লুটিয়ে দিয়েছো। তাই যেই শাস্তি পারুলকে দেবো ভেবেছিলাম, এই একই শাস্তি তোমরা সবাই পাও। তোমাদের গার্জিয়ানদের ফোন করে আজ বিকেলের মধ্যে দেখা করতে বলো সবাই। আমার মা দ্রুত বেটা করবে স্যার, প্লিজ। আমার গার্জেন এখানে থাকে না স্যার। আমি অনাথ স্যার, গার্জেনলেস। ফাইন, কাউকে ডাকতে হবে, কিন্তু তোমাদেরও আমি এই ইউনিভার্সিটিতে রাখবো না। আজ এই মুহূর্তে রাইট মাইন্ড ইউনিভার্সিটি থেকে তোমাদের সবাইকে রাস্ট্রিকেট করবো আমি। আমাদের এই শাস্তি দৃষ্টান্ত হয়ে থাকবে সবার কাছে। সরি স্যার, আমাদের খুব ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিনও হবে না স্যার। স্যার স্যার দয়া করে আমাদের রাস্টিকেট করবেন না স্যার। স্যার আমরা পারুলের থেকে সরি চেয়েছি স্যার। স্যার আমাদের ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে স্যার, প্লিজ স্যার। সেটাই অসভ্যতাটা করার আগে চিন্তা করা উচিত ছিল তোমাদের। এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। সুব্রত, ওদের সকলের অ্যাডমিশন ফাইলস গুলো নিয়ে এসো আমার টেবিলে। স্যার স্যার আমি একটা কথা বলতে চাই স্যার। স্যার এই অন্যায়টা কেউ জেনে শুনে করেছে, আর কেউ পাল্লায় পড়ে। কিন্তু ইয়ারা কেউই বুঝতে পারে না যে এর ফল এতটা ভয়ঙ্কর হতে পারে। আমার লিগে কারোর কেরিয়ারের এত বড় ক্ষতি হোক, আমি সেটা চাইলাই স্যার। স্যার দয়া করে এদের কাউকে রাস্ট্রিকেট করবেন না স্যার। আমি শুধু চেয়েছিলাম এই ভুলটার ওর একটা উচিত শিক্ষা পাক। এখানে দাঁড়ায় আমার দাদুর যে অপমানটা হয়েছিল সেটার একটা ফয়সলা হোক। সেটা হয়েছে স্যার, আমার মনে হয় এটাই যথেষ্ট। অনুতাপের চেয়ে বড় শাস্তি আর কি আছে স্যার? ইয়ারা সবাই আপনার সন্তানের মতন, আপনার ছাত্রছাত্রী বটে। এতগুলান ছাত্রছাত্রীর কেরিয়ার লস্ট হয়ে গেলে আপনার কি ভালো লাগবে বলুন স্যার? আবার ভালো লাগা মন্দ লাগা নিয়ে তোমাকে ভাবতে হবে না পারুল। তোমার থেকে আমার অ্যাডমিনিস্ট্রেশন চালানোর অভিজ্ঞতা নিশ্চয়ই অনেক বেশি, তাই আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে।